সদ্যই লোকসভা নির্বাচন শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে নবান্নের খবর বাইরে পাচার হচ্ছে। খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি এই আশঙ্কা করছেন। অফিসাররা দুকুল বাঁচিয়ে চলছেন। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। নবান্নের নানা অফিসিয়াল ফাইল নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে এমনটাই সন্দেহ করছেন মুখ্যমন্ত্রী। কিভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন এমনটাই সূত্র মারফত খবর। প্রশাসন আরো সক্রিয় হলে লোকসভায় বাড়তি 3 থেকে 4টি আসন পাওয়া যেত। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন এবং সেখানে পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন তিনি। তার আশঙ্কা, নবান্নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত যে সমস্ত ফাইল, অফিসিয়াল কাগজপত্র তা বাইরে চলে যাচ্ছে, খবর বাইরে চলে যাচ্ছে এবং তার জন্য পুলিশ প্রশাসনের একাংশকে তিনি দায়ী করছেন। তিনি বলছেন অফিসারদের একাংশ তারা দুকুল বাঁচিয়ে চলছেন, এমনকি ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন খোদ পুলিশ মন্ত্রী। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসনিক প্রধান এবং রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন এবং সেখানে তার অভিযোগ পুলিশ প্রশাসনের একাংশের দিকে। তিনি বলছেন ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাঁথিতে, এমনকি যে অফিসিয়াল প্রাইভেট সিক্রেট যে সমস্ত খবরাখবর সেই সমস্ত নাকি বাইরে পাচার হচ্ছে। আর যদি ঠিকভাবে প্রশাসন কাজ করতো তাহলে এই লোকসভা ভোটে আরো 3 থেকে 4টে আসন বাড়তি জিততে পারত শাসক দল। ফলে মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ। মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রশাসনকে ভোটে জেতানোর কাজে লাগানো। প্রশাসনের যদি গোপন তথ্য বাইরে সরবরাহ করে থাকে সেটা ব্যর্থতা কার? ব্যর্থতা স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলুন না তার আবগারি দপ্তর কে পরিচালনা করে? প্রত্যেক ডিপার্টমেন্টে একজন সমান্তরাল অফিসারকে বসিয়ে রেখে একটা প্রশাসন চালিয়ে যাওয়া হচ্ছে। সরকারের বাইরে আরেকটা সরকার তৈরি করা হচ্ছে। একজন যিনি এই সরকারের কেউ নন, পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, শুধু উত্তরাধিকারের সূত্রে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ঘোষণা করে চলেছেন এবং সেটা নিয়ে তো কোনোদিন মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য শোনা যায়নি, তার কোনো তৎপরতা শোনা যায়নি। তো স্বাভাবিকভাবেই এগুলো চলছে, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বিজেপির যদি ঠিকঠাক প্রক্সিটা আটকাতে পারত তাহলে আমাদের আসন সংখ্যা 20তেই পৌঁছত। এই ব্যর্থতা, যদি প্রশাসনের কোনো ব্যর্থতা থাকে সেই সম্পূর্ণ মুখ্যমন্ত্রী, যদি এখনো সম্পূর্ণভাবে প্রশাসনের রাজনীতিকরণটা করে উঠতে পারেননি, এই হতাশা থেকে তিনি এই বক্তব্য রেখেছেন। শ্রমিকদা, ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। সুজনদা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যে কথা বলেছেন গতকাল সূত্র মারফত যেমন জানা যাচ্ছে নবান্নে যে অনেক গোপন তথ্য বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পুলিশের একাংশের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে প্রশাসন যদি আরো সক্রিয় হতো তাহলে এই লোকসভা ভোটে আরো 3-4টি আসন বাড়তি পেত তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী কালকে যা বলেছেন তাতে স্পষ্ট করে দিয়েছেন যে দলতন্ত্র উনি 100 ভাগ করতে চান, এখনো 100 ভাগ করতে পারেননি, সেই কারণে ওর হতাশা উনি প্রকাশ করেছেন। ওভারলোডেড গাড়ির থেকে টাকা কিভাবে নেওয়া হচ্ছে এইটা উনি জানবেন না কেন? এটা তো এর আগে দফায় উনি যখন সরকারের মন্ত্রী তখন এমনকি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন পর্যন্ত চিঠি দিয়েছে, ও দপ্তরে গেছে, মন্ত্রীদের কাছে গেছে, আমি তখন বিধায়ক আমাদের কাছে এসছে, আমরা সেই বিধানসভায় বলেছি এবং ওকে চিঠি দিয়েছি। তাতে দেখা যাচ্ছে যে কার্যত ওভারলোডেড ট্রাক ব্যবস্থা করে তার কাছে টাকা নিয়ে এবং সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে, তার পিছনে অফিসাররা পর্যন্ত যুক্ত হয়ে রয়েছে। এটা তো ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল, লিখিত অভিযোগ, তো কোনো গোপন কথা না। কিন্তু উনি সেগুলোকে অ্যালাউ করেছেন যাতে লুঠের টাকাটা পুরোপুরি আসে। এখন হয়তো 75 ভাগ আসছে না, এখন হয়তো একটু কম আসছে, সে কারণে উনি রাগমাগ করছেন। উনি স্পষ্ট করে দিলেন যে নির্বাচনে জেতার কৃতিত্ব ওর দলের নয় অথবা ওর নয়, নির্বাচনে জেতানো অথবা হারানো এইটা উনি পুলিশকে দিয়েই করান। পুলিশকে দিয়ে করাতে না পারলে সাহেবপুরের ওসিকে 6 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেন। কিন্তু সেটা করেও
সব সমাধান হচ্ছে না। যদি প্রশাসন সক্রিয় থাকতো তাহলে আরো 3-4টে বেশি আসন পেতেন। তার মানেটা কি? তাহলে প্রশাসন সক্রিয় হয়ে ওর হয়ে ডান্ডা পেটাই করলে, খুশি মতন অসভ্যতা করলে উনি সিট বাড়াতে পারেন। প্রশাসন এই ডান্ডা পেটাই না করলে ওনার নিজের যোগ্যতা ক্রমশ কমছে, এটা ওনার কথায় কালকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই হতাশাটা ওনাকে বয়ে বেড়াতে হবে, কারণ এক জিনিস বেশি দিন চলতে পারে না। মানুষ বুঝে গেছে, সবাই বুঝে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।